नमस्कार बंधुरा आज के आमी बानाबो चंद्रकला पिठा। एकदम मिष्टिर दोकानेर मतो चंद्रकला पिठा बानाबो। एटा बानानो एकदमई सहज, खेतेও भीषण सुस्वादु हय। एकटा खेले आरेकटा खेते मन चाइबे। आशा करछि आजकेर रेसिपिटाও तोमादेर अनेक भालो लागबे। भालो लागले लाइक करबे, कमेंट करबे और बंधुदेर साथे शेयर करबे। देखतेई पाচ্ছো जे कतटा नरम तुलतुले हयेছে। तो बंधुरा এই পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ ময়দার জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি আর সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব সেই কাপেরই 1 কাপ চিনি। সমস্ত কিছু একটু মাপ করে নেবে। এবার আমি 1 বাটি দুধ নিয়েছি। দুধের পরিমাণটা এখানে বলা যাবে না, যতটা প্রয়োজন ততটাই নেবে। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা বেশ কয়েকদিন আমি রেসিপি তোমাদের দিতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আর জ্বরও হয়েছিল। এর কারণে আমি রেসিপি তোমাদের দিতে পারিনি। আমি ভীষণই দুঃখিত। আবার নতুন করে রেসিপি দেওয়া শুরু করলাম। আশা করি এই সিম্পল রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে তত ভালোই হবে পিঠাগুলো। একটা ডিম ভেঙে দিচ্ছি। চাইলে তোমরা এখানে একটার পরিবর্তে 2টো ডিম দিতে পারো। ডিমটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর অনেকটা নরম তুলতুলে হবে। ডিমটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ততক্ষণে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হতে হবে। ঠিক এরকম টাইপের ব্যাটার আমাদের লাগবে। এর থেকে বেশি পাতলা বা ঘন ব্যাটার লাগবে না। আগে থেকে একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এই গরম তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। এবার পিঠাটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে পিঠাটাকে আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি একটা ফোলে না, কিন্তু নরম তুলতুলে হয়। একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। তো একইভাবে প্রত্যেকটা পিঠা আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো নামাবার সময় একটু তেল ঝরিয়ে নিতে হবে, না হলে পিঠার মধ্যে তেল ঢুকে থাকে। তো একে একে প্রত্যেকটি পিঠা আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু ফুলবে না, খুব বেশি একটা ফুলবে না, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে আর নরম তুলতুলে হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ঝটপট করে আমাদের আজকের চন্দ্রকলা পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। আশা করছি আজকের সহজ ঝটপট রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে যে রেসিপিটা খেতে কেমন লেগেছিল। দেখতেই পাচ্ছ একেবারে নরম তুলতুলে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।